প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এখানে যে ছাগলগুলো দেখছো, এই যে লাল খাসিটা আর ওই সাদাতে কালোতে যে খাসিটা আছে, সেটাকে আমি হয়তো কুরবানির সময় নাহলে হোলির সময় কোনো পরবে আমি একে ঝেড়ে দেবো। এই খাসি দুটো আছে, খাসি দুটোকে আমি একটু এবার ভিটামিন, তারপরে তোমার দানাদার খাবার ভালো করে খাইয়ে ওদেরকে আমি পরবে সেল করে দেবো। এই খাসি দুটো দেখছো, খাসি দুটো যদি আমি এখন বেচি তো সেরকম হিসাবে আমি দাম পাবো না, তুলনামূলক দাম আমি পাবো না। এরা যদি কোনো পরবের সময় যদি আমি বেচি তো তাহলে মোটামুটি ভালো অঙ্কের একটা দাম পাবো। আর এই যে পাঠিটা আছে, এই পাঠিটা আমি রেখে দেবো। আর বড় দাঁতটা আছে, দেখেছো আমার দাঁতটা, ওই দাঁতটাকে আমি রেখে দেবো। আর একটা বাচ্চা আছে, কিছুদিন আগেকার বাচ্চা, ওই বাচ্চাটাকে আমি রেখে দেবো। ছাগল পালন করতে গেলে প্রথমে তার বাজারটা ভালো করে দেখতে হবে, কোন সময়ে ছাগলের চাহিদাটা ভালো থাকে, দামটা ভালো থাকে। সেই টাইমে ছাগলটা বেচলে আপনি একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারেন। আর যদি আপনি যদি অসময় যদি সেই বাজারটাকে যদি ধরতে না পারেন, পরবের সময়, কোনো হোলির সময় বা কুরবানির সময় বা কোনো বিয়ের অনুষ্ঠান, এইসব যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি ব্যবসায় লস খেতে পারেন। এইগুলোই আপনাকে বাজারটাই আপনার ভালো করে চিহ্নিত করতে হবে। আজ আমার খামার থেকে আমি একটা পাঠির বাচ্চা সেল করে দিলাম, তো খুব খারাপই লাগছে নিজেকে যে এতদিন পুষে একে একটা বছর পুষলাম, পুষার পর তাকে বিক্রি করে দিছি। খারাপও লাগছে, আবার একদিকে ভালোও লাগছে। তার কারণ হচ্ছে এই পাঠির বাচ্চাটাকে আমি সেল করে দিলাম, বেশ ভালো টাকায় একটা মুনাফা অর্জন হলো। আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমি বলেছিলাম যে পাঠি ছাগলের দাম অনুযায়ী, তো এই দাম অনুযায়ী আমি যেটা বলেছিলাম, তো আমি এই পাঠির বাচ্চাটাকে অনেক ব্যাপারে দেখেছি। কেউ বলেছে 3.5, কেউ 4। তো এই ব্যাপারীটার সাথে তর্ক বিতর্ক করতে করতে 5 দাম উঠে গেল। 5,000 দাম পেলাম। এই পাঠির বাচ্চাটাকে আমি বিক্রি করে দিলাম। এই পাঠির বাচ্চাটাকে সেল করে দিলাম। তো সেল করে দেওয়ার কারণ হচ্ছে এই যে টাকাটা আসলো, সেই টাকা আর কিছু টাকা দিয়ে আমি একটা বাছুর নেবো, তার জন্য আমি এই ছাগলটাকে সেল করে দিলাম। এর আমি ছাগল কমানোর কারণ হচ্ছে একটা বাছুর নেওয়ার আমার খুব শখ, তাই আমি ছাগলগুলা থেকে একটা ছাগল আমি সেল করে দিলাম। আর আমার যে 4টে থাকলো তার মধ্যে এই বাচ্চাটা আছে, তারপরে কালো পাঠিটা আছে, ওইটা আমার পাঠি ওরে রেখে দিলাম, এটা সেল করব না, এটা আমার থেকে গেল। আর বড় দাঁতটা আছে, সেটাকে আমি রেখে দিলাম। তাহলে আমার দুটো পাঠি ছাগল থাকলো। এই থেকে আবার ইনশাল্লাহ মাসখানেকের মধ্যে এরা গাভিন হয়ে যাবে, আবার ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে এরাও বাচ্চা দেবে। আমার এই ছোট খামারটাই আবার আগের থেকে বড় খামারে পরিণত হয়ে যাবে। কিন্তু আপনাকে এর জন্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য না ধরতে পারলে আপনি ছাগলের খামার বা মুরগির খামার, যে কোনো কাজ বা যে কোনো কর্ম করে আপনি সফলতা পেতে পারবেন না। এবার আমার খামারটা ছোট থেকে বড় করার ইনশাল্লাহ চেষ্টা করছি। তো দেখা যাক, একটা বাছুর নেব, বাছুর নেওয়ার জন্য কথাবার্তা চলছে, তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা ভাবছেন যে কি খামার শুরু করব, নতুন খামারি ভাই বা যারা ছাগল বাড়িতে পুষেন, অল্প পরিসর দিয়ে তারা ছাগলের খামার শুরু করতে পারেন। এতে একটা লাভজনক ব্যবসা, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে।